জিনিসগুলোকে কদর করতে হবে। আল্লাহর কালাম আপনি না কোরআন শরীফ যদি নাও পড়তে পারেন, কোরআনে কারীমের যারা পড়ে, এই জন্য হাদিসে আছে কোন আলেমা আও মুতাআল্লিম, তুমি আলেম হও অথবা ছাত্র হও, আও মুঈনা অথবা তুমি সাহায্যকারী হও, আও মুহিব্বা অথবা ভালোবাসো, ওলা তখন খামিস, ওই 4 দলের থেকে যে কোনো এক দলে থাকো, পঞ্চম দলে যায়। কোরআনে কারীম পড়তে আপনি চেষ্টা করতেছেন, পড়তে পারেন না, চেষ্টা করতেছেন পড়তে পারলেন না, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আমার শাইখুল হাদিস হুজুর তার থেকে একটা হাদিস, একটা ঘটনা আমি শুনেছি যে কোরআনে কারীম এখানে আছে, হিসাব করলে দেখা যাবে অনেকজন কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু যদি কোরআনে কারীমকে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বতের উসিলায় নাজাত দেন। অনেক আগের একটা ঘটনা তিনি বলছেন যে মেওয়াতের একটা ঘটনা, ভারতের মেওয়াত, যারা দাওয়াত ও তাবলীগ করেন, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িও মেওয়াতে। অনেক আগে যখন মানুষের সংখ্যা খুব কম ছিল, একটা আল্লাহর বান্দা, খুব নেককার মানুষ, তিনি কোরআন শরীফ পড়তে অনেক চেষ্টা করছেন, চেষ্টা করে কোরআন শরীফ পড়তে পারে না। প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ার পরে কোরআন শরীফ নিয়ে প্রত্যেকটা লাইনের এই নিচে দিয়ে হাত ধরে, ইয়ে মেরে হক তাআলা কা কালাম হয়, ইয়ে মেরে হক তাআলা কা কালাম হয়, একেবারে খ্রিস্টের শুরু থেকে নিয়ে প্রত্যেকটা লাইনের নিচে ইয়ে মেরা হক তাআলা কা কালাম হয়, ইয়ে মেরা হক তাআলা কা কালাম হয়, এরকম ভাবে প্রত্যেকটা লাইনের নিচে নিচে মেরা হক তাআলা কা কালাম হয়। এইভাবেই প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন শরীফটা খুলে এই প্রত্যেক লাইনের নিচে আঙ্গুলটা ঘুরাইয়া ঘুরাইয়া এই কথা বলতেন, এটা আমার আল্লাহর কালাম, ये मेरा हक ताला का কালাম। শুধু এটুকু। তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে হঠাৎ কবর একটু ভেঙে গেছে, যারা ভাঙছে, ভাঙার পরে ওই কবরটাকে সমান করার জন্য যখন গিয়েছে, দেখতেছেন বিশাল একটা ফুল বাগান, ওই ফুল বাগানের মধ্যে একটা স্বর্ণের কুরসির মধ্যে সে বসা। সুবহানাল্লাহ। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। তাইলে এই যে একটা ঘটনা আমি বললাম, এটা হাদিসের দ্বারাও এটা তাইদ হয় যে কবর জান্নাতের একটা বাগান অথবা দুজকের একটা গর্ত। এই আল্লাহর কালামকে যারা কবরকে সমান করছেন, সমান করে গিয়া বাড়িতে গিয়া বলতেছেন, দাদাই কি আমল করছে? দাদা তো একটা মূর্খ মানুষ, এত মর্তবা তার। আমরা দেখলাম বিশাল কবর, বিশাল ফুল বাগান, তাদের ফুল বাগানের মধ্যখানে কুরসির মধ্যে বসা। তখন দাদিরে জিজ্ঞাসা করতেছে, ঘরওয়ালাদেরকে জিজ্ঞাসা করছে, একটা আমল। এই ছেলেদেরকে বললো, যারা গেছে তাদেরকে বলতেছে সততার সাথে জীবনযাপন করছে, স্বাভাবিক সাধারণ জীবনযাপন করছে, তাসবিহ জিকির আজকার করতো, নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তে পারতো না। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এই একটা কাজ করতো যে মেরা হক তাআলা কা কালাম হয়, আর চুমু খাইয়া বস উপরে রেখে আল্লাহু আকবার।
এই কোরআনে কারীমকে মহব্বত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন কোরআন শরীফকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনে কারীমকে মহব্বত করলে আপনি নাজাত পাওয়া যাবে। আর কোরআনে কারীম এর দ্বারায় আলোকিত মানুষ, সৎ মানুষ, নেককার দিনদার মানুষ হয়। আপনি যত কিছু, যত বাহিনী আছে আমাদের দেশের মধ্যে, কয় বাহিনী? 7 বাহিনী। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিজিবি, তারপরে রেল বাহিনীর অভাব নাই। আর এই স্কুল কলেজ ভার্সিটি, কোন বাহিনী কোন মানুষকে আলোকিত সৎ মানুষ তৈরি করতে পারছে না। জেলখানায় কোন সৎ মানুষ তৈরি করতে পারছে না। কলেজ ভার্সিটি সৎ মানুষ তৈরি করতে পারছে না। বরং মুসলমানের সন্তান নাস্তিকে পরিণত হয়েছে। এই হুমায়ুন কবির আজাদের মতো, আহমদ শরীফের মতো ওই নাস্তিকরা ভার্সিটি লেখাপড়া করে নাস্তিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আরো আল্লাহর অনেক বান্দা ভার্সিটিতে লেখাপড়া করে নেককার দিনদার হয়েছে। কারণ এরা একমুখী লেখাপড়া করছে। একমুখী লেখাপড়া মানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, এই দেশের মানুষ সৎ সন্তান হবে না, ভালো হবে না। যদি নাকি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না হয়, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না হওয়ার কারণেই আজকে এই অবস্থা হবে। কথা শেষ করে দিয়েছি। বর্তমান শিক্ষা ব্যবস্থা যে কলেজ ভার্সিটি, আমি সবকিছুর দরকার আছে। আমাদের সমাজের মধ্যে ইঞ্জিনিয়ারের দরকার, ডাক্তারের দরকার, প্রকৌশলীর দরকার, এবার বিজ্ঞানীর দরকার, সবকিছু দরকার। কিন্তু মৌলিক যে